কি ভাবতেছো? মাংস রান্না হচ্ছে এটাই তো ভাবতেছো, তাই না? হ্যাঁ, এটা কিন্তু সাধারণত যে কেউ দেখলেই মনে করবে যে এটা অবশ্যই মাংস রান্না হচ্ছে, কিন্তু এটা কিন্তু একদমই মাংস রান্না হচ্ছে না। এটা কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম শাপলা পাতা মাছ। আর এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের দাদা কিন্তু রাত্রে শাপলা পাতা মাছ কিনে নিয়ে এসেছিলো। এভাবে কিন্তু ও পিস করেই নিয়ে এসেছিলো। তো এই দেখতেই পাচ্ছ বেশ বড় বড় ছিল পিসগুলো কিন্তু। তো শাপলা পাতা মাছটা কিন্তু পার্সোনালি আমারও খুব একটা পছন্দ না, তবে ঠিক পদ্ধতি অবলম্বন করে যদি এটা রান্না করা যায় তাহলে কিন্তু মাংস রেখে এটা খাওয়া কনফার্ম। আসলে শাপলা পাতা মাছে একটা কমন কমপ্লেন হচ্ছে মানুষের, যে এটা থেকে একটা ব্যাড স্মেল আসে। তো এটা যাতে না আসে এবং কিভাবে রান্না করলে এটা খেতে খুবই সুস্বাদু লাগবে এবং কোনো রকম গন্ধ লাগবে না, তো সেইভাবেই কিন্তু আজকের রেসিপিটা আমি করেছি। তো আজকের রেসিপিটা ফলো করে কিন্তু তোমরা যদি এই রান্নাটা করো তাহলে কিন্তু আজকের পর থেকে আশা করি যে শাপলা পাতা মাছের ভক্ত হয়ে যাবা। তো প্রথমেই দেখতেই পেলে যে কমন কমপ্লেনটা সবাই করে থাকে যে শাপলা পাতা মাছ থেকে একটা ব্যাড স্মেল আসে। তো সেটা রিমুভ করার জন্য কিন্তু আমি প্রথমেই যে কাজটা করেছি, উষ্ণ গরম জলের ভিতর কিছুটা লেবু দিয়ে নিয়েছি আর সেটা দিয়ে কিন্তু ভালো করে ওটাকে ধুয়ে নিয়েছি। প্রথমে কিন্তু নর্মাল জল দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম, তো তারপরে কিন্তু আমি গরম জলের ভিতর লেবু দিয়ে ভালো করে কিন্তু মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এতে কিন্তু অনেকটাই ব্যাড স্মেল এখানে চলে যাবে। তো তারপরে কিন্তু আমি যেটা করেছি, যে কড়াইতে কিন্তু গোটা জিরা এবং তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি এবং সেখানে কিন্তু আমি মাছগুলো অ্যাড করে দিয়ে লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এটা করার কারণেও কিন্তু অনেকটাই তোমরা যে বাজে একটা গন্ধের কথা অনেকেই বলে, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে ভাজলে। তো তারপরে দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আমি একটু শুধু মাছগুলোকে একটু তেলের পরে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আলাদা করে কিন্তু আমি সেইভাবে ভাজিনি, একবারেই কিন্তু দিয়ে দিয়েছি। আসলে আলাদা করে যদি কড়া করে এটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আবার এর স্বাদটা অনেকাংশে নষ্ট হয়ে যায়। কষিয়ে রান্না করলেই কিন্তু এটা বেশি টেস্ট লাগে। এই কারণে প্রথমে আমি তেলের ভিতর একটু দিয়ে জাস্ট নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ, তারপরেই কিন্তু আমি তোমার মশলাটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। মশলার ভিতর এখানে কিন্তু সব রকম মাংসের যে ধরনের মশলা আমরা ইউজ করি সব কিছুই কিন্তু আমি এখানে অ্যাড করেছি। আর এখানে আলু কিন্তু আমি জাস্ট একটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আলু আর একটু বাড়িয়ে দিতে পারো বা আলু ছাড়াও কিন্তু তোমরা রান্না করতে পারো। তো এখানে কিন্তু আমি আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, শুকনো লঙ্কা এবং জিরা, জাস্ট কমান যেই সব জিনিসগুলো আমরা মাংসে ইউজ করি, তো সেই ধরনের মশলাগুলোই কিন্তু আমি এখানে ইউজ করেছি। তো মশলাগুলো দেওয়ার পর কিন্তু আমি ভালোভাবে একটু সময় নিয়ে কিন্তু দেখতেই পেলে যে কষিয়ে নিয়েছি। আর সব রান্নাই দেখবা যে কষানোর পরেই কিন্তু অনেকটা টেস্ট আর ডিপেন্ড করে। তো যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু আসলে সেই স্বাদটা কিন্তু রান্নায় পাওয়া যায় না। তো এটার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম নয়। তো দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু একদম ফুটে উঠেছে। তো এ পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটাই কমে গেছে। এরপর লাস্ট ট্রিক যেটা, সেটা হচ্ছে এই যে গরম মশলা বেটে নিয়েছি। এই গরম মশলার একটা অসাধারণ সেন্ট আছে, যেটার কারণে কিন্তু তোমার এই ব্যাড স্মেলটা চলে যায়। আর আগে যে সব ট্রিকগুলো আমি ফলো করেছি এগুলো যদি তোমরা ফলো করে রান্না করো তো খেতে কিন্তু অসাধারণ হবে। একবার হলো